ভাই আপনার রক্ততে আমার বড় উপকার হয়েছে, বলেন আপনার জন্য কি করতে পারি? হ্যাঁ ভাই, আমি আমার বোনের লেগে আমার কলিজাটাও দিয়ে দিই। শেষ পর্যন্ত নিজের বোনের পরীক্ষার টাকার জন্য রক্ত বিক্রি করলেন পাগলা মাসুম। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু পাগলা মাসুম নাটকের 3 নাম্বার পর্বটিও আপলোড করা হয়ে গেছে। আর এই পাগলা মাসুম নাটকের 3 নাম্বার পর্বটি কিন্তু খুবই ধামাকাদার এবং ইমোশনাল হয়েছে। আর এই নাটকের 3 নাম্বার পর্বটি আপনারা দেখার পরে আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে 4 নাম্বার পর্বটি কবে আসবে, আর ঠিক কি কি ধামাকা হতে চলেছে 4 নাম্বার পর্বে, সকল কিছু বিস্তারিত থাকছে আজকের এই ছোট্ট আপডেট ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি কবে আসবে, পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বে কি কি ঘটতে চলেছে, পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বে কি পাগলা মাসুমকে পুলিশ গ্রেফতার করবে, সকল কিছু বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেকটাই ভালো এবং অনেকটাই সুস্থ রয়েছে। বন্ধুরা, পাগলা মাসুম নাটকের 3 নাম্বার পর্বে আমরা দেখতে পারি যে পাগলা মাসুম কিন্তু চেয়ারম্যানের ছেলেকে খুন করার জন্য চেয়ারম্যানের ছেলের গলায় একটি চেন ধরে। আর এমন সময় কিন্তু পুলিশ এসে পাগলা মাসুদকে ওইখান থেকে তাড়িয়ে দেয়। তো সবকিছু মিলে কিন্তু আমরা এটা ধারণা করতে পারি যে পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি খুবই ধামাকাদার এবং ইমোশনাল হতে চলেছে। তাই আপনি যদি 4 নাম্বার পর্বটি সবার আগে দেখতে চান এবং জানতে চান যে 4 নাম্বার পর্বটি কবে আসবে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কেননা বন্ধুরা, আজ থেকে আমাদের এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটি নাটকের আপডেট সবার আগে দেওয়া হবে। তো দেখা হবে পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।